তুই এত বড় একটা রিস্ক নিয়েছিলি, হ্যাঁ? তোর কি মনে হচ্ছে এটা উচিত কাজ করেছিলি? বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়ে যেত? আদি আদি আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি এরপর থেকে সারাক্ষণ শুভর সঙ্গে সঙ্গে থাকবে, ওকে একা আর কোথাও ছাড়বে না, বুঝেছো? তোমাদের বৌমাকে নিয়ে আমি কি করি বলো তো মা? ও তো ইন্ডিয়াতে আসার পর আরো ডানপিটে হয়ে গেছে, ওকে তো রীতিমতো আর হ্যান্ডেল করা যাচ্ছে না। আমি ওসব জানি না, তোমায় যেটা বললাম সেটা তুমি শুনবে। শুভ, আমি তোকে দুহাত তুলে আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুই তোর বোনেদের প্রোটেক্ট করার জন্য হাতে লাঠি তুলে গুন্ডাদের করে এই মারতে। আমি তো শুভকে প্রেস না করে পাচ্ছি না। এরকমই থাকবে। তোমার সাথে আমার বোঝাপড়াটা পরে হবে। এই শুভ, এদিকে শোন। আচ্ছা, ও গড, স্বপ্নের সঙ্গে তখন দেখা করার কথা ছিল, টাইম হয়ে গেছে। হসপিটালের বাইরে আমাদের জন্য স্বপ্ন নিশ্চয়ই ওয়েট করবে, কিন্তু এসবের মধ্যে থেকে এক্ষুনি শুভকে কি করেই বা বার করবো? সবাই তো হাজার একটা প্রশ্ন করবে। শুভ, স্বপ্না কোথায়? ও তো বলেছিল হসপিটালের সামনে থাকবে, দেখতে পাচ্ছি না তো কোথাও। দাঁড়াও আদি, দুদণ্ড আমাকে একটু ভাব নিতে দাও। কত কাণ্ড করে শেষমেশ আমরা এখানে পৌঁছলাম। আচ্ছা শুভ, এমন কি কথা ছিল বলো তো যার জন্য আমাদের এখানে আসতে হলো? ফোনে বলতে পারলো না, এমন কি ইম্পর্টেন্ট কথা ছিল? আদি দাঁড়াও, একটু ধৈর্য ধরো, আমরা আমাদের নিজেদের দরকারেই এখানে এসেছি। শুভ, স্বপ্না না? স্বপ্না, এই স্বপ্না, ভাগ্যিস স্বপ্না তুই নিজে থেকে ফোন করে আমাদের সঙ্গে দেখা করার কথা বললি। তোমাদের সাথে নয় শুধু, শুধু তোমার সঙ্গে একা, অন্য কারোর সঙ্গে নয়। মানে আদি তো আমার হাজবেন্ড স্বপ্না, তুই ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারিস? শুভদীপ, এই মুহূর্তে আমি কাউকেই বিশ্বাস করতে পারছি না, তাই আমি যা বলার শুধু তোমাকেই বলবো, অন্য কারোর সামনেও নয়। কিন্তু স্বপ্না, শুভদীপ আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। ঠিক আছে। না 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 না, এখানটা লাও দিস। দেখো আমি তোমার সঙ্গে থাকবো, আমি জানি না এখানটা লাও দিস। আদি প্লিজ দেখো, আমি আর সুযোগ পাবো না, এই সুযোগটা আমাকে কাজে লাগাতেই হবে, আমাকে জানতেই হবে সত্যিটা কি। প্লিজ আদি, প্লিজ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।